কপি কপি 1 টাকা। 1 টাকা। ব্যাপারটা বুঝতে পারলি বরং? বেশ ভালোই পারলাম। এই রিমলি, এবার কি হইবে? ওরা তো ইচ্ছা করে সব জিনিসের দাম অর্ধেক করে দিয়েছে, যাতে ওরা আমাকে খদ্দের টেনে নিতে পারে। এইভাবে চললে যে আমাদের এখানে কোনো খরিদ্দার আসবে না রে, আমাদের যে বড় ক্ষতি হয়ে যাবে রে মা। তোমরা চিন্তা করো না কাকি, তোমাদের রিমলি তো আছে। আমি ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করুন, ঠিক করুন। সবজি নিয়ে যান, ভালো সবজি। এদিকে আসেন, ও দিদি এদিকে আসেন, ভালো সবজি, তাজা সবজি সঠিক দামে নিয়ে যান। এদিকে আসেন, আসুন আসুন, এদিকে আসুন, আসুন, আসেন না, এদিকে আসেন। সঠিক দামে নিয়ে যান। দাদা এদিকে আসেন, এদিকে আসেন দাদা, এদিকে আসেন। দেখেন তাজা সবজি আছে সঠিক দামে, একদম সঠিক দামে। দিদি দেখেন দেখেন, তাজা সবজি সঠিক দামে আছে। দিস ইজ নট ফেয়ার পরম, দিস ইজ নট ফেয়ার এট অল। এতগুলো সবজি যদি কেউ না কেনে তাহলে তো লস হয়ে যাবে ওদের। আরে লস হইলে হবে, তাতে আপনাকেও কি? না না না, মানে আমি কইতেছি কি যে ওই কথাই বলে না যে ভগবান আছে, এইটা আর কি। আপনাকে মতোই ভগবান তুল্য লোকের সাথে এইরকম অশান্তি করলে তো তার ফল ভগবান নিজের হাতেই দিতেছে। দেখতে পাচ্ছেন? দেখেন দেখেন। কিরে, খুব তো দেমাগ দেখিয়ে এলি, এখন কি করবি? কি আর করবে, ওই আনাজপাতি গুলা না মাটিতে পুঁততে দিয়ে সার করতে হবে। মোড়ল মশাই আপনি দাঁড়ান, এবার যা করবার আমি করব। আজ আমি বাজার করব। আরে দারুণ ডিসিশন, দারুণ ডিসিশন। বেশ হয়েছে, মানে তুই বাজার করবি, হ্যাঁ, হরিদেব রান্না করবে আর আমি খাবো, ব্যাস বিন্দাস একেবারে। আর শোন, এই এই দেশি মুরগি, দেশি মুরগি, এই শোন, ওখানে দেশি মুরগি পাওয়া যাচ্ছে। আমি একটা কাজ করি, দেশি মুরগি কিনে নিই, তারপরে হরিদেবকে বলবো দুপুরবেলা বেশ ঝাল ঝাল ঝাল? ও না না, তুই তো আবার ঝাল খাস না, আমি নর্মালি রান্না করতে বলবো আর আমরা খাবো জমি। হ্যাঁ, তুই বাজারটা শেষ কর, আমি ওটা কিনে আনছি। হ্যাঁ, ওকে, টাটা টাটা। দাদাবাবু শোনেন না, আপনি যখন বাজার করবেনই তখন তখন চলেন ওই যে ওইখান দিয়ে বাজার করবেন। টাটকা সবজি সস্তা আছে, আমার নিজের লোক। চলেন চলেন চলেন। না 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 না, আমি আপনাদের ওখানে বাজার করব না, আমি এখান থেকে বাজার করব। ভালো সবজি এদিকে আসে। হ্যাঁ দাদাবাবু, কি লাগবে বলেন? ভালো লাউ আছে, টমেটো আছে, ওইদিকে পালং শাক আছে, ওইদিকে ঢ্যাঁড়সও আছে। কতটা না, যা সবজি আছে আমার সব দিয়ে দাও, আমি সব কিনবো। ব্যাপারখানা কি? কালীবাবু হঠাৎ এত মায়া দেখাতে এলেন কেন? ওনার কোনো মতলব নাই তো? আরে আরে এই দাদাবাবু, আপনি কি করতেছেন? এই সব সবজি আপনি কিনে নেবেন নাকি? হ্যাঁ, সব সবজি কিনবো। দাঁড়াও। পল্টু, পল্টু এদিকে এসো। বলছি কি যে একটা ভ্যান নিয়ে এসো, সব সবজি নিয়ে যেতে হবে তাড়াতাড়ি। কত হলো? দেখছি দাদাবাবু। আপনার কত হলো? 280 টাকা। এত বড় নোট খুচরা নাই আমার কাছে, ফেরত দিতে পারুম না। না না, দরকার নেই, চেঞ্জটা তুমি রাখো। জানতাম আমি জানতাম আপনার কোনো মতলব আছে। এক্সকিউজ মি, কি কুসকুস করতেছেন আপনি? আপনি কি ভাবছেন আমরা এখানে ভিক্ষা করতে আইছি? না, আমি সেটা কখন বললাম? কখন বললেন মানে? টাকা ফেরত না নিয়ে আপনি কি বুঝাইতে চান? শোনেন,
আমরা এখানে খাইটটা পয়সা রোজগার করি, কারোর দয়ার টান নি না। আমি তো তোমার ভালোর জন্য। থাক থাক, কত ভালোর জন্য এসে আমার জানা আছে। হ্যাঁ, এই রিমলি, তুই চুপ কর না। দাদাবাবু, এই নেন আপনার টাকাটা। ওর কথা কিছু মনে করবেন না। জল এবার আমার মাথার উপর উঠতে শুরু করছে। এ ছেলের বাড়াবাড়ি আর নেওয়া যাইতেছে না, এক্ষুনি ছোট কর্তারে জানাইয়া দিতে হবে। এই নে তোর টাকা। যাই বল, আজ কিন্তু গাড়িবাবুরা আমাদেরকে বাসায় নিয়েছে। ওনার না থাকলে তো আমরা একটা সবজিও বেচতে পারতাম না। সত্য? ওরা কেন এমন ভালো মানুষই করছে আমার জানা আছে। কেন? ওই যে তখন মাঠে কইছিলাম না যে মুখার্জি বাড়িতে উঠলে কি হইব, দায়িত্ব জ্ঞানবোধ কিচ্ছু নাই, হেরেই কোথায় গায়ে লাগছে, তাই এরকম দরদ দেখাইতেছে। তুই বলতেছস এর পিছনে ওদের কোনো মতলব আছে? হ্যাঁ, মতলব সারা ওরা ভালো কাজ করব সেই মানুষ ওরা নয় রে ফুলকি। একটা কথা ভাইবা দেখ, কাল অবধি যারা আমাদের উপর সরি ঘোরাইলো, হম্বি তম্বি করলো, লোক পাঠায় আমার বাড়িতে আমরা শাসাইলো, সে কিনা হঠাৎ করে এরম আমার সঙ্গে ভালো ভালো কথা কইছে, এইটা আবার হয় নাকি? হতেও তো পারে। হ্যাঁ, হতে পারে তো, ফিল্মে, বাস্তবে এমনটা হয় না রে। তাছাড়া অগো যাই মতলব থাক না কেন, আমি অগো সব মতলব ভেস্তে দিন। জোলাবদি, এইটা আবার জি গানের মতো কথা নাকি? শোন, একদিন একখান ভালো কাম করলে না ভালো মান সাওয়া যায় না রে। আর তাছাড়া এই জোলাপ খান ওই গাড়ি বাবুদের খাবারে মিশায় দিতে হইব, তারপর হোক পেট খারাপ। যদি পেট খারাপ হওয়ার পরে ওরা এই গায়ে থেকে যায়, তাইলেই বুঝবো যে ওরা এই গায়ের মানুষের ভালোবাসে, তার আগে নয়। শোন ফুলকি, আমাকে তাড়াতাড়ি করতে হইব। সেদিন গাড়ি বাবুরা রাতের বেলা আমাকে পায়ে ধরে ফেলেছিল, আজ তো আবার দিনের বেলা। এখন তো ওখানে দারোয়ান কাকাও থাকবো, যদি ধরা পড়ে যায় যাওয়াটা কি এখন ঠিক হইব ওখানে? সেই জন্যই তো কইতাছি, সাবধানে কামটা করতে হইব। গাড়ি বাবুরা শহর থেকে আইছে না, খুব চালাক। কিন্তু আমি না এখন কথা ভাবছিলাম, জানিস কি? দেখ, আমরা তো গ্রামের মেয়ে, সহজ সরল, ওই শহরে মানুষগুলোর মতো জটিল হয়ে কোনো লাভ আছে না। মানে দেখ, আমি এটা বলতেছি, আজ গাড়িবাবু আমাদের কত উপকার করলো, তারপরেও আমরা তার ক্ষতি করব? এটা কি ঠিক হবে? যদি কিছু বাড়াবাড়ি হয়ে যায় তখন? আই, তুই তো ভীতু কেন রে? আমি আছি না। আর তাছাড়া আমি তো এটা কারোর ক্ষতি করবার লিখা করতেছি না, আমি করতেছি একখান জিনিস পরকরণের লিখা। গাড়ি বাবুরা সত্যি সত্যি এই গায়ের মানুষের ভালো চায় নাকি ও সবই ছেলে ভোলানো কথা? বুঝলি? বুঝলাম। শোনা ফুলকি, আমি যাই গিয়ে মামিরে টাকাটা দিয়ে আসি, ঠিক আছে? তুইও যা। না, তুই যা, আমার টাকাখান আমার কাছেই থাকুক। ঘরের আইক্ষা আসলে দেখবো বাবা কখন সেসব টাকা দিয়া মদ খাইয়া লইছে। আচ্ছা, ঠিক আছে। কি হয়েছে? মা তোকে ডাকতে পাঠিয়েছে। কেন? কি হয়েছে? কি যেন একটা মাকে খবর দিয়েছে যে তুই মহাজনের কাছে সবজি না বেচে
নিজেই হাটে সবজি বেচছিস। আইসি তো, দেখ দেখ সব সবজি বিক্রি হয়ে গেছে। আরে গাড়ি বাবুরা আমাদের সব সবজি কিনা লইছে রে ঘন্টু। তাই নাকি? ব্যাস ব্যাস, এইখানটা দাঁড়ান। বাস 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 বাস। কত হলো? 25 টাকা দাদাবাবু। এই নিন। এ কি দাদাবাবু, খুচরো তো আমার কাছে নেই। আপনি রাখুন না। আচ্ছা, এই সবজিগুলো একটু এইখানটা রাখবেন না? হ্যাঁ দাদাবাবু। পরম, পরম, এইগুলো একটু এখানে রাখবেন। পরম, এই পরম। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। এদিকে আয়। আরে হলো তোর বাজার কর। কর্তা, আরে এগুলো কি করে দিয়েছি, এত সবজি? কেন? বাজার। হ্যাঁ রে ঘন্টু, বাজার শুধু তুলে নিয়ে গেছে। এই দেখ, এই দেখ কত টাকা দিছে। মহাজনদের কাছে সবজি বেচলে এত টাকা পাইতাম, পাইতাম। এ তো অনেকগুলো টাকা রে রিমলিদি। ওই জন্যই তো সাহস করে এসে হাটে সবজি বেচতে আইছি। আমরা কতদিন পরে ভাত খেতে পারবো, তাই না রিমলিদি? খামো তো। কি মজা, কতদিন পরে ভাত খাবো আমরা। একটু পেট পুরি খাতে পারলে কত দুঃখ ভুলে যাই আমরা। আজকে তাহলে আমরা গোটা ডিম আর ভাত খাবো, গোটা ডিম। তাই হবে। কি মজা, কি মজা, কি মজা, কি মজা, গোটা ডিম, গোটা ডিম, গোটা ডিম, গোটা ডিম, কি মজা, কি মজা, গোটা ডিম, গোটা ডিম, গোটা ডিম। আচ্ছা আচ্ছা ঘন্টু, ঠিক আছে, দাঁড়া এখানে দাঁড়া। এই নে ধর, এই নে টাকা খান ধর। আর এই জুড়িটাও নিয়ে আসা, নাহলে আবার মামির রান্না চাপাইতে দেরি হয়ে যাইব। ধর। তুই যাবি না রিমলিদি? হ্যাঁ আমি যাবো তো, ওই আমার এখন কাম আছে না, ওই কামটা সাইরা তারপর আমি যাবো। কি কাজ? আরে এটা কি, একে কি বাজার করা বলে? একে তো ওই হনুমানের গোটা পর্বত তুলে আনা বলে। শোন না, বলছি এত সবজি কে খাবে বলতো? হ্যাঁ কেন? আমরা আমরা ওই গাড়ি বাবুদের খাবার গাড়ি বাবুরা আমাকে থেকে সব সবজি নিয়ে গেছে না, তো ওই সবজি খান ঠিক করে বাড়িতে পৌঁছাইলো কিনা নিয়ে সেটা দেখতে যাবো না, তাই আমরা যাওয়ার পথে দেখা তারপর চলে যাবো। ঠিক আছে, নে তুই ধর, তুই যা। ঘন্টু, আমি মহাজনের সঙ্গে ঝামেলা করছি বললা মামি বেশি রাগ করে নাই তো? দেখে তো তাই মনে হচ্ছে, মুখটা না পুরো হাড়ির মতো হয়ে গেছে। তাই? তবে তবে তবেই টাকাগুলো দেখলে না মায়ের রাগ সব বলে জল হয়ে যাবে। এই রিমলিদি, আমার খুব জোর খিদে পেয়ে গেছে রে, আমাকে আমাকে তাড়াতাড়ি দিয়ে দে। আস্তে আস্তে নে ধর। কি মজা, কি মজা, ডিম ভাত। চল ফুলকি, এইবার আমাগো আসল কাজ করণের সময় চলে আইছে। হাসছিস? আরে এটা কোনো কাজের কথা হলো? হ্যাঁ, এই এত সবজি যদি আমাদের শেষ করতে হয় তাহলে কিন্তু আমাদের ওই গবাদি পশু হতে হবে। গবাদি, গবাদি বল। গবাদি পশু মানে মানে ওই গরু, মোষ। হ্যাঁ, ও আচ্ছা, গট ইট, গট ইট। আরে এতগুলো সবজি কি দুটো মানুষের পক্ষে শেষ করা সম্ভব বলতো তুই? কি বা করতাম আমি পরম, তুই তো নিজের চোখেই সবটা দেখলি, তাহলে এত সবজি তো নষ্ট হতো। সেটা অবশ্য তুই ঠিকই বলেছিস। এই গ্রামের সিচুয়েশনটা যখন নিজের চোখে দেখছি, জানছি, তখন চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় একটা অন্যায় আমি হতে দিতে পারতাম না পরম। এর থেকে বেশি আমি আর কি করতাম পরম?
আমি তো আর বাবার মতোই গ্রামে পড়ে থাকতে পারবো না। আজ নয় কাল আমায় বিদেশে ফিরে যেতেই হবে, তাই যতটা পারলাম হেল্প করলাম। বাহ, ওয়াহ, খুব ভালো কাজ করেছো বৎস, খুব ভালো কাজ করেছো। কিন্তু এবার বিষয়টা হচ্ছে এই এত সবজি নিয়ে কি করব সেটাই আমার চিন্তা হচ্ছে। কারণ তুই যা সবজি এনেছিস তাতে শুধু আমরা নয়, এই গোটা মুখার্জি বাড়ি নয়, এই গোটা মুরাদি ডাঙা খাবে। কিরে, কি হয়েছে উদয়? ইউরেকা, কিরে উদয়, কি হয়েছে? ইউরেকা, হ্যাঁ, কি আবিষ্কার করলি? ইউরেকা! এটা কি? পরম এক্সেলেন্ট আইডিয়া, লাভ ইউ, লাভ ইউ। আরে কি আইডিয়া সেটা তো বলবি। আরে মমকে এক্ষুনি ফোন করতে হবে, ভেতরে আয়, ভেতরে আয়। আরে দাঁড়া, মমকে ফোন করে কি করবে? কি ডিপার্টমেন্টাল স্টোর খুলবে নাকি? এই হরিদেব, হরিদেব কোথায় গেলে? হ্যাঁ দাদা বাবু। এসো, শোনো, বাইরে কাঁড়ি সবজি পড়ে আছে, হ্যাঁ, ওগুলোকে ভেতরে নিয়ে এসো। আর মাংসটা যেটা চাপিয়েছো সেটা নামিয়ে দাও। হ্যাঁ, পেটটা দেশি মুরগির মতো ডাকতে শুরু করেছে। হ্যাঁ, আগে মাংস তারপরে সবজি, ঠিক আছে? যাও। মাংস মাংস নামবে রে, আর মজা জমে উঠবে রে। হোয়াট? বৌদি, আমি ভেবেছিলাম উদয় তোমার আদর্শে মানুষ হয়েছে, ও খুব প্র্যাকটিক্যাল। দাদা যে ভুল করেছে অন্তত উদয় সেগুলো করবে না। কিন্তু যা দেখছি তাতে তো আমার মনে হয় উদয় মুরাদিডাঙ্গার ওই শয়তান চাষিগুলো ট্র্যাপে পড়ে যাচ্ছে। না হলে তুমি বলো না, আমি মোড়লের কথা না শুনে মহাজনদের শায়েস্তা করার জন্য কেউ চাষিদের থেকে সবজি কেনে? আমি ঠিক জানতাম উদয় যতই দাদার ছায়া থেকে দূরে থাকুক না কেন, ওর ভেতরটা দাদার মতোই নরম তৈরি হয়েছে। নো, দিস কান্ট বি হ্যাপেন রূপজিৎ, দিস কান্ট বি হ্যাপেন। আমি বেঁচে থাকতে উদয়কে ওই মুরাদিডাঙ্গার সঙ্গে জড়িয়ে পড়তে কিছুতেই দেবো না। জানি বৌদি, তুমি চিন্তা করো না। আমি মোড়লের সঙ্গে কথা বলে নিয়েছি, ও বলে দিয়েছি যাতে ও কালকেই কুসুমডাঙ্গায় চলে যায়। উদয় আর কোথাও যাবে না, সোজা কলকাতায় ফিরবে। পরম, এখান থেকে কাউকে ফোন করাটা না সিমস লাইক আ ওয়ার। তাই তো দেখছি। আরে পাগলা, এখানে বউ খুঁজলে বউ পাওয়া যায়, আর নেটওয়ার্ক খুঁজলে নেটওয়ার্ক পাওয়া যায় না রে। এই তো, এই নেটওয়ার্ক এসছে। আরে লাকি ইউ ভাই, লটারির টিকিট কার্ড পেয়ে যাবি। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুই বললি না তো যে আন্টিকে তুই কেন ফোন করছিস? শোন, আগামীকাল আমি, এই মম ফোন করছে। হ্যাঁ, ধর। এই তো, হ্যালো মম, আমি তোমাকেই ট্রাই করছিলাম এতক্ষণ ধরে। অ্যাকচুয়ালি একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল। তোমার সব কথা আমি শুনবো উদয়, কিন্তু তার আগে আমি আমার কথাটা একটু বলে নি। হ্যাঁ নিশ্চয়ই, সব বলো। আগামীকাল আমাদের খুব আর্জেন্ট একটা মিটিং আছে উদয়, তার আগেই তোমাকে কলকাতা ফিরে আসতে হবে। হোয়াট? রাইট নাও? ইউ মিন টুডে? ইয়েস, টুডে। আজ খাবারে কোনো ঝাল দিইনি। আজ দাদাবাবু আর খাওয়া ফেলে যাবেনই না, বাকি খাবারগুলো নিয়ে আসি। দারোয়ান কাকা রান্নাঘরে চলে গেছে, যা করার এখনই করতে হইব। বাট মম, তোমার কাছে যেরকম বিজনেসটা ইম্পর্টেন্ট, আমার কাছে এখানে ডকুমেন্টারি শ্যুট করাটা ইম্পর্টেন্ট, তাই না? আমি মাঝপথে শুটিং ছেড়ে তোমাদের ওখানে মিটিং অ্যাটেন্ড করে কি করব? করার অনেক কিছুই আছে বেটা। দেখো, আমি আমাদের এগ্রিকালচার বিজনেসটা একটু এক্সপ্যান্ড করতে চাই, আর কালকের মিটিংয়ে সেই সব নিয়ে ডিসকাশন হবে, তাই ওখানে একজন এক্সপার্টের খুব প্রয়োজন। বাট মম, তুমি যেহেতু এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছো, সেই জন্য তোমার ওই এক্সপার্টিসটা আমি আমার বিজনেসে কাজে লাগাতে চাই। আর তুমি বলো, এই ব্যাপারে এলিজিবল তোমার থেকে বেটার আমার জানা আর কে আছে? মিটিংটা পিছিয়ে দাও মম, কাল আমি কোনোভাবেই মিটিং অ্যাটেন্ড করতে পারবো না।
মানে কি এমন কাজ আছে তোমার যার জন্য তুমি তোমার মমের রিকোয়েস্টটা ইগনোর করছো? মম, আমি তোমার কথার অমান্য করছি না। আমি শুধু ওই কি একটা বলে যেন আবদার ইয়েস ওই আবদার করছি। আবদার? কি আবদার বেটা? আসলে মম, আমি জানতে পেরেছি এখানে মানে আমাদের মুখার্জি বাড়িতে কালকের দিনে নাট মন্দিরে কুলদেবতার পুজো হতো, কিন্তু গত 14 বছর ধরে সেই পুজো আর হচ্ছে না। তাই আগামীকাল আমি চাই সেই পুজো আবার এই বাড়িতে হোক, আর গ্রামের লোকজনদের আমি ইনভাইট করে খাও। এই রিমলি, মাংস হয়েছে রে। মাংস? এদিকে মানুষেরা নুন ভাত খেতে পায় না, এরা আবার রসায় রসায় মাংস খায়। দাঁড়াও না, মাংস খাওয়া আমি বাইর করতেছি তোমাকে। জোলাপটা দে তো। নাও বাসা ধন, এবার পেট ভরি মাংস খাও। নাও। কে রে?